রাতের অন্ধকার যেন ফুটবলের আলোয় আলোকিত হয়ে উঠেছিল। মিশরের সাথে নাটকীয় এক লড়াইয়ের পর আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাক। 2 গোলে পিছিয়ে পড়েও এভাবে ফিরে আসা যায়, সেটা দেখালো লিওনেল মেসিরা। ম্যাচের পরতে পরতে ছিল রোমাঞ্চ। সমর্থকরা বলছেন ভাগ্য এবার আর্জেন্টিনার পক্ষে। আমরা কামব্যাক করতে জানি, আমরা কামব্যাক করতে পারি। উই আর চ্যাম্পিয়ন। Best comeback ever after PSG Barca match. We are so happy. আর্জেন্টিনা এবছরও চ্যাম্পিয়ন হবে। দিস ইজ দ্য গ্রেটেস্ট কামব্যাক এভার। ব্রাজিল ফ্যানদের বলতে চাই, খেলাটা দেখো, কিভাবে গোল দিতে হয়, কিভাবে কামব্যাক করতে, এটা দেখো। ইনশাল্লাহ আমরা এবার 3 থেকে 4টা হবো। আজকে যদি 22 ছেড়ে যেতাম তাহলে মোমেন্টটা বন্ধ করে ঘুমানো লাগতো। ব্রাজিল সম্পর্কে এত ট্রোল করতেছিল, তারা হেরে গেছে, আমাদেরও চাই হেরে যায়। অথচ আমরা কালকে ব্রাজিলের সমর্থন করেছিলাম যে তারা আর্জেন্টিনার সাথে ব্রাজিলের খেলাটা হোক। এই কামব্যাকটা খুবই, আমি মনে করি খুবই স্পেশাল পুরো বিশ্বের কাছে। পুরো বিশ্বে এরকম কোনো টিম আছে কিনা যে 15 মিনিটে 3টা গোল দিয়ে কামব্যাক দিতে পারে। বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত এমন কোনো রেকর্ড হয়নি লাস্ট 10 মিনিটে 3টা গোল দিয়ে কামব্যাক। এটা বিশাল ব্যাপার। আসলে আর্জেন্টিনার ম্যাচ মানেই মুহূর্তে মুহূর্তে উত্তেজনা। আমরা কামব্যাক করেছি, আমাদের সবার লাইফে এমন কামব্যাক দরকার। ইনশাল্লাহ আমরা ফাইনাল এবারও জিতবো। অপটিক্যাল ব্রাইটনার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ম্যাচের একটা সময় গিয়ে হাল ছেড়ে দিয়েছিল আর্জেন্টাইন সমর্থকরা। খেলা না দেখেই চোখের জল মুছে অনেকেই চলেও গিয়েছিলেন। 2 দলের লড়াইটা এমন নাটকীয় হবে ভাবেনি কেউ। মেসির পেনাল্টি মিসে যারা সমালোচনা করেছিলেন তাদেরকে জবাব দিয়েছেন মেসি ভক্তরা। আমার রুমমেট সেও আসছে, সে কান্না করতে করতে চলে গেছিল। সে চলে গেছে, বলছে আমি আর খেলা দেখবো না, আমি চলে যাচ্ছি। পরবর্তীতে আমি তোকে ফোন দিলাম যে তুমি আসো, আমরা যতক্ষণ পর্যন্ত মেসি আসে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করে দেবো, অবশ্যই জিতার চেষ্টা করবো। যারা মেসির প্রতি আত্মবিশ্বাস রাখতে পারেনি তারাই বের হয়ে গেছিল। আমি কিন্তু যখন 2-0 গোলে আর্জেন্টিনা পিছিয়ে থাকে তখন আমি ফেসবুকের নোটে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে ফিরবে। আমার মেসির প্রতি আত্মবিশ্বাস আছে, মেসি যে দলে থাকে সেই দলে আত্মবিশ্বাস থাকবে। জাদুকর, তিনি তার জাদুর মাধ্যমে দেখিয়ে দিলেন এই মেসি এখনো আছে। মেসি সর্বকালের সেরা ফুটবলার আবারও প্রমাণ করলেন। শ্বাস বন্ধ হয়ে আসছিল, জাস্ট গোল হয়েছে। প্রথম গোল দেওয়ার পরে কনফিডেন্স পুরোপুরি। আমরা অবশ্যই জিতবো, ক্যাম্পেইন মেসি যে কেন সেরা, সে তার ফুটবল খেলার মাধ্যমে সেটা প্রমাণ করলো। আমরা অনেক শুনেছি যে 90 মিনিট বার্নাবেউতে নাকি অনেক লং সময়, তো আজকে আমরা দেখতে পেলাম 10 মিনিট এই মেসি থাকাকালীন সময়ে অনেক লং সময় ছিল, যার কারণে আমরা 80 মিনিটের পরেও কামব্যাক দিতে সক্ষম হয়েছি। 2টা গোল খাওয়ার পর এত পরিমাণ ট্রল করতেছিল সাথে সাথে যে আমি আর মানতে পারতেছিলাম না। কিন্তু 15 মিনিটের কামব্যাক আমাদের একটা নিউজ যে আমরা ফাইনালে যাব আর ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবো। আমি বলতে চাই হলুদিয়া পাখিদের উদ্দেশ্যে, যারা গড়তে ছিলেন প্রথম গোল খাওয়ার পরে আর্জেন্টিনা আপনারা লাভ দিয়ে উঠে পড়লেন। আপনারা জার্সি রেখে যে গুপ্ত একটা লেবাসে এসেছেন, এই গুপ্ত লেবাসেই চলে গেলেন। আপনাদেরকে কোথাও পাচ্ছি না এখন। আর্জেন্টিনাকে ফিফা বাড়তি সুবিধা দেয়, এমন অভিযোগ মানতে নারাজ সমর্থকরা। আকাশি সাদারা ভালো খেলে বলেই ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দল তারা। পেনাল্টি ছাড়াও যে আর্জেন্টিনা জিততে পারে আজকে দেখাই দিল। পেনাল্টি মিস করে আর্জেন্টিনা কামব্যাক দিছে, এটাই আর্জেন্টিনা। 2-0 3-0 এটা আর্জেন্টিনার কাছে কোনো বিষয় না। আসলে এরা আর কি দেখাই দিচ্ছে যে আর্জেন্টিনা আসলে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এটা আজকে আবারও পুনরায় প্রমাণ হয়েছে। আমার আব্বু কল দিছে যে বাসায় চলে আসো, কালকে তোমার পরীক্ষা আছে। আমার পরীক্ষা আছে কালকে, এক্সাম এসেছি, এক্সাম দিতেছি। তো আমি আব্বুরা বললাম যে খেলা যেহেতু দেখতে চলে আসছি, লাস্ট পর্যন্ত দেখি কি হয়। আব্বু খেলা দেখতে আসছিল কিন্তু চলে গেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখার পরে বাসায় যাইলে হয়তো আব্বুর রিয়াকশনও দেখতে পারবো যে কামব্যাক কারে কয়, এটা আর্জেন্টিনার দ্বারাই বোঝা যায়। এ জয়ের পর আর্জেন্টিনার লক্ষ্য এখন আরো বড়। বিশ্বকাপের ট্রফি ধরে রেখে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে চান লিওনেল মেসিরা। অনিক জাবের, মাছরাঙা নিউজ।